ভারত পাকিস্তান ক্রিকেট বিশ্বের দাপুটে দুই দেশ, কিন্তু 22 গজের মধুর লড়াই তিক্ততা ছাড়িয়ে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের বৈরতা ছাপিয়ে যায় খেলাকেও। তাই তো পাকিস্তানে কোনো টুর্নামেন্ট হলে প্রশ্ন আসে, ভারত খেলতে যাবে তো? যে প্রশ্নের চোরাবালিতে আগামী বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি, পাকিস্তানে কি হবে টুর্নামেন্ট? ভারত এরই মধ্যে জানিয়ে দিয়েছে তারা খেলতে যাবে না, প্রস্তাব দিয়েছে হাইব্রিড মডেলের। পোশাকি নাম বদলে যা হয়েছে পার্টনারশিপ মডেল, মানে এরপর আইসিসির যে কোনো ইভেন্টে ভারত পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। গণমাধ্যমের খবর, সে প্রস্তাবে নাকি রাজি হয়েছে পাকিস্তানও, যদিও ধোঁয়াশা কাটেনি। এরই মধ্যে আবার 1 ডিসেম্বর আইসিসি চেয়ারম্যান পদের দায়িত্ব নিয়েছেন ভারতের দাপুটে জয় শাহ। তার নেতৃত্বে 5 ডিসেম্বর দুবাইতে বসতে যাচ্ছে আইসিসির বোর্ড সভা। সেখান থেকে সম্ভাবনা আছে সিদ্ধান্ত আসার। তবে সেই সবার আগে আইসিসির গোয়েন্দা তথ্য নতুন শঙ্কা জাগাচ্ছে পাকিস্তানের জন্য। ইন্টেলিজেন্স পাকিস্তানে 3টি বিষয় সামনে আনছে: বেলুচিস্তান এবং খাইবার পাখতুমে মিলিটারি আক্রমণ, পিটিআই এবং জামাতের দেশব্যাপী প্রতিরোধ, আর 4 বছর পর ইউরোপে ফ্লাইট চালুর পরিকল্পনা। এসব মাথায় রেখে নিরাপত্তা হুমকি আর সিভিল আনরেস্ট ক্যাটাগরিতে পাকিস্তানকে রাখা হয়েছে হাই কিংবা উচ্চ ঝুঁকি ক্যাটাগরিতে, যার মানে দাঁড়ায় শুধু ভারত নয়, পাকিস্তানে খেলতে যাওয়া যে কোনো দেশের জন্য হুমকি। তাই তো পুরো টুর্নামেন্টই সরে যেতে পারে পাকিস্তান থেকে। আর ভারতের দাবি, তাদের দেশ যেহেতু নিরাপদ, তাই আয়োজক হিসেবে ভবিষ্যতে তারা কোনো ভাগ দিতে নারাজ। আইসিসি সেই গোয়েন্দা রিপোর্টে এসেছে আগরতলা বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা প্রসঙ্গ। তাই তো বাংলাদেশে কোনো ম্যাচ আয়োজনও দুঃস্বপ্ন। এমন অবস্থায় কি করে আইসিসি? চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্যের লিখন কিভাবে খণ্ডিত হয় তা দেখতে চোখ রাখতে হবে দুবাইতে। তাহমিদ, যমুনা স্পোর্টস, ঢাকা।